আসসালামু আলাইকুম। হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা বীজগাণিতিক রাশির উপরই একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেই প্রশ্নটি প্রিটেস্ট পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা উভয় ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা ভিডিওটা বোঝার চেষ্টা করি। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি m⁴ মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0 অথবা বা এবং যেটা আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে x ইকুয়ালস টু √2 প্লাস 1। তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমাদের প্রথম অঙ্কটি, যেটার সাথে আমাদের উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তো উৎপাদকে বিশ্লেষণ, তাহলে রাশিটি হচ্ছে প্রদত্ত রাশি, সেটা কি a⁴ মাইনাস m151 অর্থাৎ 51 স্কোয়ার প্লাস 1। তো এইটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই আমরা কি করতে পারি, লক্ষ্য করো, এখানে আছে a⁴, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে প্লাস 1। এই জিনিসটা দেখে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যারা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, তারা কিন্তু এই অঙ্কটা সহজে করতে পারবো। কিভাবে দেখো, এখানে যেহেতু মাইনাস আছে আমরা কি করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা a⁴ কে লিখতে পারি a স্কোয়ার তার উপরে a স্কোয়ার, মানে আমাদের এই a স্কোয়ার হয়ে গেল। এরপর এখানে আছে এই যে প্লাস 1, এটাকে আমরা করতে পারি কি বি স্কোয়ার ধরে, অর্থাৎ 1 স্কোয়ার ধরতে পারি। তাহলে সূত্র অনুযায়ী মাইনাস 2ab করতে হবে, মাইনাস 2a হচ্ছে এই যে a স্কোয়ার আর b হচ্ছে 1। এখন বিষয়টা হচ্ছে এখানে আছে মাইনাস 51a স্কোয়ার আর এখানে আছে মাইনাস 2a স্কোয়ার, আমাদের শর্ট কত, শর্ট হচ্ছে আরও মাইনাস 49a স্কোয়ার, যেটা আমরা পাশে লিখে দিলাম। তো পুরো এইটুকু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার আর মাইনাস এখানে 49a স্কোয়ারকে আমরা লিখতে পারি 7a স্কোয়ার। ওকে, এখন লক্ষ্য করো যে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে এটাকে যদি মনে মনে a চিন্তা করি তাহলে হচ্ছে a স্কোয়ার, আর এটাকে b চিন্তা করলে তাহলে কি হচ্ছে b স্কোয়ার। সুতরাং আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখতে পারি, সেই সূত্রটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে a, আর প্লাস বি হচ্ছে 7a। এরপরে কি a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে a আর মাইনাস বি হচ্ছে 7a। আমাদের অঙ্ক হয়ে গেল। এখন এটা যদি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি a স্কোয়ার প্লাস 7a মাইনাস 1 আর a স্কোয়ার মাইনাস 7a মাইনাস 1। এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। এটা যদি আমরা পারি তাহলে আমরা কিন্তু 2 নম্বর পেয়ে যাব। খ নম্বরে আমাদেরকে প্রমাণ করতে বলছে m³ প্লাস 1/m³ ইকুয়ালস টু 0। তো m এর কাহিনী যেহেতু এখানে আছে, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি দেয়া আছে m⁴ মাইনাস m স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে m³ প্লাস 1/m³ এর কথা যখন আসে তখন কিন্তু আমাদের m প্লাস 1/m এর মান প্রয়োজন পড়তে পারে। তো এইটার কথা চিন্তা করে আমরা উদ্দীপক হতে এখানে যে মানটা আছে সেটাকে m প্লাস 1 ডিভাইডেড m পর্যন্ত নিয়ে যাব। সেটা কিভাবে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের বি নাম্বার। দেখতে পারি উদ্দীপক হতে পাই কি দেওয়া আছে, m⁴ মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে m প্লাস 1/m পর্যন্ত নিয়ে যাওয়া, সুতরাং আমরা m⁴ এখানে রাখলাম, প্লাস 1 ঠিক আছে, আর মাইনাস m স্কোয়ারকে পক্ষান্তর করে প্লাস m স্কোয়ার বানালাম। এখন উভয় পক্ষকে যদি আমরা m স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখানে এটাকে যদি আমরা ভাগ করি m⁴ ডিভাইডেড m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার ডিভাইডেড m স্কোয়ার। আমরা কি লিখলাম,
যে উভয় পক্ষ এম স্কোয়ার দ্বারা ভাগ করে। ওকে, এটা গেল একটা। এখন আমাদের কাজটা কি, আমরা যদি এখানে একটু ডিভাইড করি, অর্থাৎ এম টু দি পাওয়ার 4কে এম স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এম স্কোয়ার, এখানে আসতেছে 1/m স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটাকাটির কারণে পাচ্ছি হচ্ছে 1। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এইটা যদি এখানে আমরা ইমপ্লিমেন্ট করি, কি দাঁড়াচ্ছে এম প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1/m, আর এখানে ইকুয়ালস টু 1 যা আছে থাকুক। এখন এই এম আর এম যদি আমরা কাটাকাটি করি, আর এখানে থাকতেছে এম প্লাস 1/m হোল স্কোয়ার, আর এই মাইনাস 2 পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে 1 প্লাস 2, অর্থাৎ এখানে হচ্ছে 3। এখন আমাদের কাজটা কি, আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে পাচ্ছি এম প্লাস 1/m ইকুয়ালস টু √3। কি লিখতে পারি সাইড নোট হিসাবে, উভয় পক্ষ বর্গমূল করে। ওকে, এখন দেখো এখানে আমরা কিন্তু m প্লাস 1/m এর মান পেয়ে গেছি, সেটা কত √3। এখন m কিউব প্লাস 1/m কিউবের সূত্রটা কি, আমরা সবাই জানি যে m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এই মানটা যদি এখন আমরা এখানে বসাই, প্রশ্নে বলছে কি m কিউব প্লাস 1/m কিউবের মান ইকুয়ালস টু কত হতে হবে 0। তো আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান হচ্ছে m কিউব প্লাস 1/m কিউব। আমরা এখানে সূত্রটা লিখি m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। ওকে, এখন লক্ষ্য করি যে m প্লাস 1/m এর মান কত পাইছি আমরা √3, তার উপরে কিউব মাইনাস এখানে m আর m কাটাকাটি যাচ্ছে 3 ইন্টু m প্লাস 1/m কত √3। এখন দেখো √3 হোল কিউব, এই √3কে যদি আমরা কিউব করি কি লিখতে পারি √3 ইন্টু √3 ইন্টু √3, দুইটা √3-তে একটা 3 আর এখানে থাকতেছে √3, সুতরাং √3 কিউবকে আমরা লিখতে পারি 3√3, আর এখানে কি আছে মাইনাস 3√3, দুইটাকে বিয়োগ করলে আসতেছে 0। আমাদের ডান পক্ষ কিন্তু কি মিলে গেল। এই যে সি নাম্বার অঙ্কেতে লেখা আছে x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই জায়গাটাতে অনেকে গিয়ে ভুল করে বা ঘাবড়ে যায়। x টু দি পাওয়ার 5কে আমরা কিভাবে ভাঙতে পারি, দেখো x স্কোয়ার ইন্টু এক্স কিউব মানে কিন্তু x টু দি পাওয়ার 5। সুতরাং আমাদের যখনই এরকম একটা মান চলে আসতেছে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, তার মানে কি তখন এই যে এই ধরনের জিনিসের একটা কম্বিনেশন থাকবে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু হচ্ছে x স্কোয়ার 1/x স্কোয়ার, এবং আর একটা কম্বিনেশন থাকবে, দেখো এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমাদের লাগবে কিন্তু x কিউব মাইনাস 1/x কিউব। এটা একটা সোজা বাংলা হিসাব, কারণ x স্কোয়ারের সাথে x কিউব গুণ করলে x টু দি পাওয়ার 5 আসবে, প্লাস মাইনাস মাইনাস থাকবে, এরপর 1/x স্কোয়ারের সাথে 1/x কিউব গুণ করলে আমরা 1/x টু দি পাওয়ার 5 পাবো। এর ছাড়া বাকি যে গুণটুনগুলো আসবে সেটা হচ্ছে পরের হিসাব, বাট আমরা x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 পাবো। সুতরাং আমাদের এখন অ্যাম্বিশন হচ্ছে গিয়ে যে যেভাবে হোক x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা মান বের করতে হবে, x কিউব মাইনাস 1/x কিউবের একটা মান বের করতে হবে, এবং ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই মানটা আমরা কোত্থেকে নেব, এখানে দেখো লেখা আছে x ইকুয়ালস টু √2 প্লাস 1, এই উদ্দীপক থেকে আমাদের এই মানটা নিতে হবে। তো সি নাম্বারে প্রথমে আমরা যেটা লিখতে পারি সেটা কি, সেটা হচ্ছে উদ্দীপক হতে পাই। তো লিখে ফেলি, তাহলে উদ্দীপক হতে পাই, লিখে ফেলি উদ্দীপক
এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1। এখন এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1, কিন্তু আমাদের তো 1/x এর কাহিনী আছে, সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সুতরাং 1 ডিভাইডেড এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড √2 প্লাস 1। তো এক্ষেত্রে নিয়মটা আমরা কি জানি, নিচে যেটা আছে তার উল্টাটা দিয়ে উপর নিচেকে গুণ করতে হয়, অর্থাৎ সেম জিনিসকে আমাদের কি করতে হবে? হরলব দ্বারা গুণ করতে হবে। আমরা লিখতে পারি √2 মাইনাস 1, আর নিচে যেটা করতে পারি √2 প্লাস 1 আছে, তার সাথে আমরা গুণ করব √2 মাইনাস 1। কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে উপরে হচ্ছে √2 মাইনাস 1, আর এখানে লক্ষ্য করি যে √2 যদি a হয় আর a1 যদি b হয় তাহলে হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সুতরাং আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? এখানে আসতেছে √2 মাইনাস 1, √2কে স্কোয়ার করলে হচ্ছে 2, আর মাইনাস 1 তো মাইনাস 1ই, মানে 1কে স্কোয়ার করলে 1 আসতেছে। ফাইনালি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে √2 মাইনাস 1। লক্ষ্য করি যে এখানে x ইকুয়াল টু হচ্ছে √2 প্লাস 1, আর 1/x ইকুয়ালস টু হচ্ছে √2 মাইনাস 1। এখন আমরা ধাপে ধাপে বেশ কিছু সূত্র বের করব। সেটা কোনটা? আমরা বের করব হচ্ছে প্রথমে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কিন্তু দুইটা ক্ষেত্রেই কিন্তু x³ মাইনাস 1/x³ এর ক্ষেত্রেও কিন্তু আমাদের x প্লাস 1/x এবং x মাইনাস 1/x এর মানের প্রয়োজন হবে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে সুতরাং x প্লাস 1/x সমান হচ্ছে x কত? √2 প্লাস 1 প্লাস 1/x কত? √2 মাইনাস 1। তাহলে আমরা কত পাচ্ছি? প্লাস 1 প্লাস মাইনাস 1 কাটা 2 √2, এটা আমরা একটা পাইলাম। আবার কি x মাইনাস 1/x কত হচ্ছে? √2 প্লাস 1 মাইনাস, প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকলো √2 মাইনাস 1, এখানে আসতেছে √2 প্লাস 1, মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন মাইনাস √2, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস 1, কত হচ্ছে? এখানে √2 মাইনাস √2 কাটা, আমরা মান পাচ্ছি হচ্ছে 2। ওকে, এখন আমরা মূল কাজে চলে যাই। সেটা হচ্ছে এখন দেখো আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের এটা সূত্রটা কি? x প্লাস 1/x, তারপরে কি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x 1/x। এটা কাটলাম। x প্লাস 1/x কত? দেখো x প্লাস 1/x আমরা পাইছিলাম হচ্ছে 2√2। তাহলে এটা আমরা বসিয়ে দিই, কত আসতেছে? 2√2, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার, আর এদিকে মাইনাস 2√2কে যদি আমরা বর্গ করি কত পাচ্ছি? 2কে বর্গ করলে 4, আর √2কে বর্গ করলে 2, অর্থাৎ 4 দোকানে 8, আর মাইনাস হচ্ছে 2। ফাইনালি আমরা যেটা পাচ্ছিলাম 8 থেকে 2 বাদ দিলে 6, এটা একটা মান পাইলাম। এরপরে আমরা x³ মাইনাস 1/x³ এর মানটা বসাই, x³ মাইনাস 1/x³। সূত্রটা কি? সূত্র হচ্ছে x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড x। ওকে, এখন দেখো কত আসতেছে? x মাইনাস 1/x এর মান আমরা কত পাইছিলাম? x মাইনাস 1x এর মান পাইছিলাম হচ্ছে আমরা 2। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিই, 2কে কিউব করলে 2 কিউব, এদিকে x আর x কাটা, প্লাস হচ্ছে 3 ইন্টু x মাইনাস 1/x হচ্ছে 2। তাহলে কত আসতেছে? 2কে কিউব করলে হচ্ছে 8, আর 3 দোকানে 6, মান হচ্ছে কত? 14। তাহলে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে 6 আর একটা পেলাম হচ্ছে 14। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দেখো এখানে আছে কি x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে বলছে। সুতরাং আমরা যেটা করতে পারি তাহলে যেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা করতে পারি যে তাহলে আমরা এই যে 6 যেটা হয়েছে এটাকে সমীকরণ 1 ধরলাম, আর এখানে 14 যেটা বের হয়েছে সেটাকে সমীকরণ 2 ধরলাম। আমরা যদি এভাবে লিখি যে সমীকরণ 1 ও 2 গুণ করে পাই কি পাচ্ছি আমরা? x² প্লাস 1/x², এটাকে গুণ দিলাম x³ মাইনাস 1/x³ এর সাথে। তাহলে গুণফলটা কত হচ্ছে? একটা হচ্ছে x² প্লাস 1/x² হচ্ছে 6, তার মানে 6 গুণ, আর এদিকে হচ্ছে 14। এখন এটাকে যদি আমরা গুণ করি
তাহলে দেখো গুণফলটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার দ্বারা যদি এই পুরোটাকে গুণ করি এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব, আর এদিকে আসতেছে প্লাস এক্স কিউব মাইনাস ডিভাইডেড এক্স স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস 1 এক্স এক্স টু দি পাওয়ার 5। আর 6কে 14 দ্বারা গুণ করলে কত আসতেছে, 4 6 24 4, 6 1 6 আর 2 8, এটা আমরা পাচ্ছি। আমরা অন্য পৃষ্ঠায় আসলাম এবং যে মানটা ছিল অর্থাৎ পিছনে যেটা আমরা রেখে এসেছিলাম ওটাকে আমরা অন্য পেজে নিয়ে আসলাম, অর্থাৎ এই অংশটুকু আমরা অন্য পৃষ্ঠায় নিয়ে আসলাম। এখন আমরা বাকি অংশটুকু এই জায়গায় করব। লক্ষ্য করি এখানে আমরা কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 5, এখানে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স কিউব মানে হচ্ছে গিয়ে 1/x, কারণ কাটাকাটি করলে এটা আসতেছে, প্লাস এখানে এক্স কিউবকে এক্স স্কোয়ার দ্বারা কাটাকাটি করলে শুধু এক্স আসতেছে, মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 84। 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5কে যদি আমরা একদিকে রাখি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এটাকে আমরা একদিকে রাখলাম। আর এখানে এই যে প্লাস এক্স মাইনাস 1/xকে আমরা একটু আলাদা করলাম, ইকুয়ালস টু হচ্ছে 84। এখন এই এক্স টু দি পাওয়ার 5 যেমন আছে থাকুক, 1/x টু দি পাওয়ার 5, আর এই যে জিনিসটা আছে এক্স মাইনাস 1/x, এটার অ্যাগেনস্টে আমরা কি লিখতে পারি, 2, কারণ আমরা দেখো এই যে এখানে আমরা কিন্তু 2 বের করে রাখছিলাম, এই যে 2। এখন আমাদের কাজটা কি, ইকুয়ালস টু হচ্ছে 84 ইকুয়ালস টু এখানে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5, 2কে যদি পক্ষান্তর করি 84 মাইনাস 2, সুতরাং আমাদের এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 82, আমাদের মান কিন্তু বের হয়ে গেল।